জুলাই বিপ্লবের তরুণীদের অগ্রযাত্রা, নারী নেতৃত্বের বিকাশে বরগুনায় ছাত্রদলের অনন্য উদ্যোগ। জুলাই বিপ্লব শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি আজ রূপ নিয়েছে সামাজিক রূপান্তরের প্রতীক হিসেবে। তরুণীদের মাঝে নেতৃত্বের বীজ বপনের মধ্যে দিয়ে ছাত্রদল যেন বুঝিয়ে দিচ্ছে নারীরাও পারে, নারীরাও বদল আনতে জানে। অনুষ্ঠান সম্পাদনা করেন বরগুনা জেলা ছাত্রদলের সংগ্রামী সভাপতি ফয়জুল মালিক সজীব ও সেক্রেটারি নুরুল ইসলাম রনি, যারা তাদের বক্তব্যে নারী নেতৃত্বের গুরুত্ব ও বর্তমান প্রজন্মের ভূমিকার ওপর জোর দেন। তাদের প্রাণবন্ত উপস্থিতি এবং কথন ছাত্রীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেতৃবৃন্দ রাসেল খুকন, আমিনুল ইসলাম নাবিল, রেশাদ জামান বাপ্পি, নিয়াজ নিশাদ, রাইসুল ইসলাম হৃদয় সহ আরও অনেক কলেজ ও উপজেলা শাখার নেতারা। তাদের সমবেত অংশগ্রহণে আজকের অনুষ্ঠানটি হয়ে ওঠে এক অনুপ্রেরণার উৎস। এই ধরনের উদ্যোগ শুধু একটি কর্মসূচি নয়, এটি একটি দৃষ্টান্ত। নারী নেতৃত্বের প্রয়াসে ছাত্রদলের ভূমিকা নিঃসন্দেহে প্রশংসনীয়। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হলে এভাবেই প্রতিটি রাজনৈতিক সংগঠনকে এগিয়ে আসতে হবে। যাদের অক্লান্ত পরিশ্রমের ফলশ্রুতিতে আজকের এই প্রোগ্রাম, সেটা ওদের দেখতেছি না। আমাদের পৌর ছাত্র দলের সদস্য সচিব রাজপথে অনেক পরিশ্রম করছে। ইমরান হাসান নাদিম তাদের সাথে উপস্থিত ছিল আমাদের বরগুনা জেলা ছাত্র দলের সহ সম্পাদক আমাদের ছোট ভাই নিয়াজ নিশাদ। সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগ, অনেক কথা আসলে বলা যায় না। আর এভাবে আপনাদের আমি একত্রে পাই না। আমার দলের যারা দায়িত্বশীল, যারা সভাপতি, সাধারণ সম্পাদক আছেন, সবাইকে একত্রে পাই না। এজন্য বলবো যে আমি আসলে কিছু কথা বলতে চাই। আসলে সব দলেরই কিছু অভ্যন্তরীণ বিষয় থাকে, নিজস্ব কিছু সিস্টেম থাকে আমাদের সংগঠন পরিচালনা করা। ইদানিং আমরা এক ধরনের মোনাফিকের খপ্পর করছি। আমি একটি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে ওই দলটির নাম আর বলি না, এখন ওদেরকে আমি মোনাফিক বলতেই পছন্দ করি। আমরা মোনাফিক বলতে সাধারণত যাদেরকে বুঝি যে যাদের মুখে এক অন্তরে এক। তারা সাধারণ ছাত্র, একই সাথে একটি রাজনৈতিক সংগঠনের লোক, একই সাথে আবার বিপরীতমুখী আরেকটি রাজনৈতিক সংগঠনের লোক, একই সাথে ছাত্রলীগ করে, একই সাথে ছাত্রদল করে, একই সাথে সাধারণ ছাত্র, একই সাথে চাঁদাবাজ, একই সাথে ভালো ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাক্টিভিটিস ভালো, আবার একই সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কিন্তু সর্বশেষ গিয়ে তাদের যখন পরিচয় প্রকাশ পায়, তখন দেখা যায় যে তারা একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনের সাথে কাজ করে। এবং এই নির্দিষ্ট ছাত্র সংগঠনকে আমি মুনাফিক ছাড়া অন্য কিছু বলতে চাই না, কারণ তাদের আসলে নির্দিষ্ট কোনো পরিচয় নেই। আমরা যাকে বলি বর্ণচোরা, আপনার বর্ণ লুকায় যে এই বর্ণচোরাদের মোকাবিলা করতে হলে এরা যে চরম অন্যায়, অবিচার এবং জুলুমের একটা রাজনীতি শুরু করছে। আমরা ইউনিভার্সিটির ছাত্রদের, সাধারণ ছাত্রদের নামে ছাত্রদের মুখ থেকে আমাদের নেতা তারেক রহমান সম্পর্কে যে ধরনের স্লোগান শুনতেছি, এরা কেমন ইউনিভার্সিটির ছাত্র সে সম্পর্কে আমার সন্দেহ আছে। একদিকে তারা ছাত্র দলের সভাপতি রাকিব ভাইকে নিয়ে কটূক্তি করে যে চাচাদের দল, বুড়োদের দল। আসলে আমারও ছাত্র দল করার বয়স না, এটা চরম সত্য কথা। কিন্তু যে নাবালকেরা এনসিপি নামক একটি দল, আবার ঢাকায় ছিলাম, আমাদের জিলানি ভাই বললো যে ন্যাশনাল চিলড্রেন পার্টি, এই ন্যাশনাল চিলড্রেন পার্টির ছেলেমেয়েরা রাকিব ভাইকে চাচার দল বলে, বাবার দল বলে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলে। কিন্তু ওরা এটা জানে না যে এই 17 বছরে ওরা শেখ হাসিনার 17 বছরের দুর্নীতির কথা বলে, জুলুমের কথা বলে, কিন্তু 17 বছরে শেখ হাসিনা ছাত্র দলকে যে কোথাও একটি সম্মেলন করতে দেয় না, একটি কর্মী সভা করার মতো একটি স্পেস দেয় না, একটি নতুন সংগঠন তৈরি করতে, একটি সংগঠনের জেলা কমিটি দিতে যে প্রেক্ষাপট তৈরি হওয়া লাগে, ওই প্রেক্ষাপট তৈরি করার কোনো সুযোগ শেখ হাসিনা আমাদেরকে দেয় নাই। এইটা আসলে কেউ বলে না। এই বিষয়ে আমি কিছু কথা বলবো। আমি মাগরিবের আগে শেষ করবো, আপনারা বিরক্ত হবেন না। যদি দল করে দলকে সামনে এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে আমি 10-15 মিনিট কথা বলবো। আমি মাইক্রোফোনটি বন্ধ করে আপনারা দয়া করে শুনবেন। ঠিক আছে, সবাই লাইটগুলো বন্ধ করে দেন ইনশাআল্লাহ।